নমস্কার বন্ধুরা। নিট ইউজি 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সেলিং রিলেটেড যে কোনো কোয়ারিজ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। নিট 2024-এ তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সেলিং অ্যাভেল করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো 499 টাকাতে। তোমাদের কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কাউন্সেলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে। চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান, রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান, কাউন্সেলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো। তোমাদের যে কোনো ডাউট, তোমাদের কাউন্সেলিং প্রসেসকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 499 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সেলিংটা অ্যাভেল করতে পারো। WBMC হিসেবে অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলেল, এখানটা এটা, এবং টেলিগ্রাম গ্রুপ নিট 2024 কাউন্সেলিং। ঠিক আছে, এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, দেখো নিটের রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু এরকম আনএক্সপেক্টেড রেজাল্ট কেউই আশা করা যাচ্ছিলো যে খুব বেশি হলেও 600 ক্রস করবে কাট অফটা, কিন্তু এই এত ফ্ল্যাকচুয়েশান, ডবলের ডবল প্রায় ফ্ল্যাকচুয়েশান, এটা আশা করা যাচ্ছিল না। তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে নিট ক্যান্ডিডেট আছো, তারা এখনই ভেঙে পড়ো না, কিছুটা সময় আগে ওয়েট করো, কারণ আমাদের স্টেট র্যাঙ্কই তোমরা ওয়েট করে দেখো যে কী হয়। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো, দাদা কাট অফ কেমন যাবে, কাট অফ কেমন যাবে। দেখো, এত যে ফ্ল্যাকচুয়েশান, এর মধ্যে যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কত পরিমাণে আছে সেটার কিন্তু ডাটাটা কারোর কাছেই নেই। এবং ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কি সত্যি এত ভালো পারফরমেন্স করেছে, মানে এতটা যে র্যাঙ্কের ফ্ল্যাকচুয়েশান হয়েছে, তার মধ্যে কি সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাই বেশি আছে নাকি অন্য অন্য স্টেটের আছে? যেমন তোমরা এখানে মেরিট লিস্টে যে দেখলে হরিয়ানার অনেকগুলো ক্যান্ডিডেট আছে, তো এরকম যদি অন্য স্টেটের ক্যান্ডিডেট প্রচুর সংখ্যক থাকে, তো সেক্ষেত্রে তো আমাদের কোনো সমস্যা নেই যদি এটা হয়ে থাকে। এবার সেটা কনফার্ম করার জন্য স্টেট র্যাঙ্ক অবধি তোমাদের ওয়েট করতে হবে। এখনই খুব ভেঙে পড়ো না, আগে স্টেট র্যাঙ্ক অবধি ওয়েট করো। তোমরা কাউন্সেলিং প্রসেসটাকে ভালো করে করো, কাউন্সেলিং প্রসেসে মন দাও। কেউ তোমাদের একটাই সাজেশান থাকবে আমাদের দিক থেকে, যে কেউ তোমাদের র্যাঙ্ক দেখে যে কাউন্সেলিং করাবো না, এত র্যাঙ্কে কাউন্সেলিং করিয়ে কী হবে, আমি নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশান নেই, এরকম বোকামি কেউ করো না। তোমরা কাউন্সেলিং প্রসেসটা করাও, ভালো করে কাউন্সেলিং করাও, সমস্ত ডকুমেন্ট রেডি করো, আস্তে আস্তে কাউন্সেলিং প্রসেসে মন দাও এবং লাস্ট রাউন্ড অবধি কাউন্সেলিংটা করাও। স্টেট র্যাঙ্ক আসুক, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিনারিও পরিষ্কার দেখা যাবে। এখনই ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। 620, 25 এই মার্কস পেয়ে যারা ভেবেছিল ভালো ভালো কলেজ পাবে, তাদের এখন সিলেকশান নিয়ে প্রশ্ন উঠছে। তো এই সিনারিওটার জন্য কেউই প্রস্তুত ছিল না। তোমরা মন খারাপ করো না, একটু ওয়েট করো, অনেক কিছু আনএক্সপেক্টেড ঘটছে। এবং তাছাড়া এনটিএর যে র্যাঙ্ক কার্ড বেরিয়েছে, রেজাল্ট বেরিয়েছে, তো সেখানে এই যে 718, 719, আর তাছাড়া তারা 68, 69 অল ইন্ডিয়া র্যাঙ্ক করে ফেললো। এটা কীভাবে সম্ভব, যেখানে 89 জন পর্যন্ত 720 পেয়েছে? তো কিছু স্ক্যাম হয়েছে এনটিএর পক্ষ থেকে, তো কিছু একটা তো গণ্ডগোল হয়েই আছে। সেটা যতক্ষণ না সামনে আছে সেটা বলা সম্ভব নয়। তোমরা এখনই ভেঙে পড়ো না, একটু ওয়েট করো আমাদের মেরিট র্যাঙ্ক, স্টেট যে র্যাঙ্ক সেটা আসা পর্যন্ত। এবার তোমরা যদি আমি দেখলাম কাট অফের লিস্ট সব জায়গায় ঘুরছে, বিভিন্ন কলেজ ওয়াইজ কাট অফ, যেখানে লাস্ট কাট অফ ঝাড়গ্রাম মেডিকেল কলেজের 647 বলে লেখা হয়েছে। দেখো, ওটা কিন্তু বানানো হয়েছে আগের বছরের যে র্যাঙ্ক ছিল সেই রেসপেক্টে ওটা বানানো হয়েছে, যেই বানাক বা যেটা সার্কুলেট হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তোমাদের একটা কথাই বলবো, ওটাই দেখেই এখনই পার্মানেন্ট ভেবে মন খারাপ করো না। কারণ দেখো, এমনটাও হতে পারে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা অতটা ডেন্সিটিতে নেই বা অত রেঞ্জে নেই। তো আমাকে যারাই মেসেজ করেছো তাদেরকেই দেখছি তাদের 620, 10 এইরকম রেঞ্জে তাদের আছে। এবার দেখা যাক ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের, ক্যান্ডিডেটদের কীরকম রেজাল্ট হয়েছে। তোমরা কিন্তু তোমাদের সকলের মার্কসগুলো আমাদের কমেন্ট সেকশানে জানাও। আর সেরকম হলে আমরা একটা লাইভ করলে তোমরা যতজন আছো তোমরা তোমাদের মার্কসগুলো আমাদের কমেন্টে জানাতে থাকো বা লাইভ সেকশানে, লাইভ চ্যাটে জানাতে থাকবে। তো সেক্ষেত্রে আমরা কিছুটা আইডিয়া পেতে পারি। তো এবার যদি কাট অফের কথা বলো, দেখো আমাদের মনে হয় না 647এই লাস্ট কাট অফ যেতে পারে, কারণ অতটা র্যাঙ্কে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা আছে বলে তো মনে হয় না, এতটা হাই ডেন্সিটি হতে পারে না। তো যদি এতটাই খারাপ সিনারিও হয়, খুব বেশি হলে 635 টু 640 আমরা এক্সপেক্ট করতে পারি। কিন্তু যাই হোক, এবার বাকিটা স্টেট র্যাঙ্ক এলেই বোঝা যাবে। তোমরা কিছুটা ওয়েট করো আর ভালো করে কাউন্সিলিং প্রসেসে মন দাও। একটা কথা বারবার তোমাদের সতর্ক করছি, কেউ কিন্তু না রেজাল্ট খারাপ হয়েছে বলে যে কাউন্সেলিং করাবো না, কুড়িয়ে কী হবে, এসব না করে কাউন্সেলিংটাকে ভালো করে করাও। লাস্টে দেখলে স্টেট র্যাঙ্কে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট এতটাও হাইফাই নয়, যেটা অন্যান্য হয়তো স্টেটে
হয়তো যেখানে কোশ্চেন লিক হতে পারে সেখানে হয়তো কাট অফ বেড়েছে বা সেখানে হয়তো ক্যান্ডিডেট বেড়ে গেছে, এটার জন্য অল ইন্ডিয়া র্যাঙ্ক বেড়েছে, এটাও হতে পারে। তো আমাদের স্টেটের সিনারিও কী হবে সেটা এখনই বলা যাচ্ছে না, তাই একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো। আর তোমরা কাউন্সেলিং প্রসিডিওর আস্তে আস্তে শুরু করতে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা ফলো করতে থাকো, কাউন্সেলিংয়ের সমস্ত আপডেট পেয়ে যাবে ডে টু ডেট। আর তাছাড়া আমরা সবসময় তোমাদের কাউন্সেলিংয়ে হেল্প আছি। আর চলো এই ভিডিওটা এই পর্যন্ত, সকাল সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।